হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার কেমিস্ট্রি লার্নিং ক্লাস। আজকে আমরা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির পার্ট 7 ডিসকাস করব কিউএসএআর অর্থাৎ কোয়ান্টিটেটিভ স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ। কী করে আমরা থিওরিটিক্যালি কোনো মলিকুল ড্রাগ মলিকুল হিসেবে কাজ করবে কি না আমরা থিওরিটিক্যালি প্রিডিক্ট করতে পারি এই কিউএসএআর করে। এবার আসছি কোয়ান্টিটেটিভ স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ। দেখো, কোনো ড্রাগ তার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি মোটামুটি দুটো প্যারামিটার, দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ফার্স্ট হচ্ছে কি না, আমরা যে ড্রাগটা যেখানে আমরা ইনপুট করি, মানে সে মুখ দিয়ে খাই কিংবা ইনজেকশান করি, তাকে সেখান থেকে পয়েন্ট হোয়ার ইট এন্টার্স ইন আওয়ার বডি, এটাকে ট্রান্সপোর্ট করতে হবে, এটাকে পরিবহন হয়ে যেতে হবে কোথায় না, টু দ্য রিসেপ্টর হোয়ার ইট উইল শো ইটস অ্যাক্টিভিটি। আমরা যে ড্রাগ খাই, আমাদের মুখে দিয়ে খাই বা ইঞ্জেকশন দিই, সেখান থেকে যেখানে রোগটা হয়েছে সেই সেল, সেই রিসেপ্টর, সেখানে পর্যন্ত ড্রাগকে পৌঁছতে হবে। এটা একটা ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ডলি, ইট মাস্ট প্রপারলি ইন্টারাক্ট উইথ ইটস রিসেপ্টর। দেখো, রিসেপ্টরের সাথে যদি বাইন্ডিং করতে না পারে তাহলে তো অ্যাক্টিভিটি শো করতে পারবে না। এই জন্য রিসেপ্টরের সাথে প্রপারলি ইন্টারাক্ট করতে হবে। ধরো যাক, একটা এক্সাম্পল নিচ্ছি, যে ক্লোরোফর্ম, ডাইইথাইল ইথার, সাইক্লোপ্রোপেন, নাইট্রাস অক্সাইড, এগুলো সবগুলো দেখো, এদের স্ট্রাকচার সম্পূর্ণ আলাদা, কিন্তু সবগুলোই লোকাল অ্যানেস্থেটিক্স হিসাবে কাজ করে। তাহলে এদের কী কমন প্রপার্টি আছে না, দেখা গেছে যে সবগুলোর যেহেতু স্ট্রাকচার যদিও আলাদা, কিন্তু সবগুলো দে হ্যাভ সিমিলার ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। তাহলে নিশ্চয়ই এই ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, এই প্যারামিটারটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটার উপর বেস করে এরা লোকাল অ্যানেস্থেটিক্স কাজ করছে। তার ফলে যদি কোনো কম্পাউন্ডের আমরা লোকাল অ্যানেস্থেটিক্স প্রপার্টি স্টাডি করতে চাই, তাহলে আমরা ফার্স্ট কী করবো না, ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট অফ দ্য কম্পাউন্ড কুড বি ইউজড টু ডিটারমাইন হোয়েদার অর নট এ কম্পাউন্ড শুড বি টেস্ট ইন ভিভো। মানে সেলের মধ্যে কোনো কম্পাউন্ডের এই লোকাল অ্যানেস্থেটিক প্রপার্টি স্টাডি করার আগে আমরা তার ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টটা চেক করে নেব। যদি এদের সঙ্গে ম্যাচ করে তখনই বুঝবো, তখনই ওটাকে টেস্টের জন্য পাঠাবো। তাহলে আমরা কি বুঝলাম, যে একটা কিছু প্যারামিটার উপর বেস করে কোনো ড্রাগের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি আমরা স্টাডি করবো আগে, মানে থিওরিটিক্যাল কিছু পার্ট, তারপর থিওরিটিক্যালি সেটা স্যাটিসফাই হলে তারপর আমরা তাকে এক্সপেরিমেন্টালি এফেক্ট শো করার জন্য দেখতে পাঠাবো আমরা। এখন তাহলে কি আমরা এখান থেকে আমরা বলতে পারি, তাহলে কিউএসএআর কি না, দ্য টেকনিক অফ রিলেটিং এ প্রপার্টি অফ এ সিরিজ অফ কম্পাউন্ডস টু বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি ইজ নোন অ্যাজ কোয়ান্টিটেটিভ স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ। কি বলছে না, এটা একটা টেকনিক। কি টেকনিক না, কোনো মলিকুলের সিরিজ অফ মলিকুলের কিছু প্রপার্টিকে আমরা ব্যবহার করে তাদের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি স্টাডি করব। তো এটা হচ্ছে টেকনিক, এটাই হচ্ছে আমার কি কোয়ান্টিটেটিভ স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ। এখন দেখো, আমরা যে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট ব্যবহার করলাম, এটা দিয়ে কী বলতে পারি আমরা না, মলিকুলটা বেসিক্যালি পোলারিটি কতটা। এখন এই ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টে কী বলে, এটা সেজ অনলি অ্যাবাউট ট্রান্সপোর্টেশন অফ দ্য কম্পাউন্ড টু ইটস রিসেপ্টর সাইট। মানে আমরা যেখান থেকে ইনপুট করলাম সেখান থেকে রিসেপ্টর পর্যন্ত মলিকুলটা যাচ্ছে কি না সেটাই শুধুমাত্র এই ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট দিয়ে জানতে পারি আমরা। এখন এই রিসেপ্টরের সাথে বাইন্ডিং করবে কি করবে না, দ্য ইন্টারাকশন বিটুইন রিসেপ্টর অ্যান্ড মলিকুল ডিপেন্ডস অন মেনি আদার ফ্যাক্টরস। অনেকগুলো অন্যান্য ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে যে রিসেপ্টরের সাথে মলিকুলটা ইন্টারাকশন করবে কি করবে না। ধরা যাক একটা এক্সাম্পল নিচ্ছি আমরা, যে সাবস্টিটিউটেড 2,4 ডাইঅ্যামিনো পিরিমিডিনস একটা সিরিজ অফ কম্পাউন্ড তৈরি করে সেগুলোকে তাদের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি স্টাডি করা হচ্ছে। দে ইউজড অ্যাজ ইনহিবিটরস অফ ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ, একটা এনজাইমের ইনহিবিটেশন করার জন্য সিরিজ অফ কম্পাউন্ড, এই যে 2,4 ডাইঅ্যামিনো পিরিমিডিন, এই ধরনের কম্পাউন্ডগুলোকে ব্যবহার করা হচ্ছে। দেখা গেছে যে এদের যে অ্যাক্টিভিটি, যেটাকে বলছি আমরা পোটেন্সি অফ দ্য ড্রাগ, এই পোটেন্সিটাকে আমরা একটা সিম্পল ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যে 0.80 পাই মাইনাস 7.34 সিগমা মাইনাস 8.14। তাহলে একটা মলিকুলের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি বা ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি আমরা একটা সিম্পল ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করছি।
যেখানে পাই এবং সিগমা খুব গুরুত্বপূর্ণ দুটো প্যারামিটার। সিগমাটা কি? না সিগমা প্যারামিটার ইজ দ্য মেজার অফ ইলেকট্রন ডোনেটিং অর উইথড্রয়িং এবিলিটি অফ দ্য সাবস্টিটুয়েন্টস আর এবং আর ড্যাস্ট। এই যে আর এবং আর ড্যাস্ট এরা কতটা ইলেকট্রন ডোনেট করছে কিংবা ইলেকট্রন উইথড্র করছে এর উপর বেস করে এর পোটেন্সি হচ্ছে। সেকেন্ডলি কি? না পাইটা কি? না পাই হচ্ছে একটা প্যারামিটার, ইট মেজার্স অফ দ্য হাইড্রোফোবিসিটি অফ দ্য সাবস্টিটুয়েন্ট। এবং এই আর এবং আর ড্যাস্ট এই দুটো যে গ্রুপ আছে এরা কতটা হাইড্রোফোবিক তার উপর ডিপেন্ড করে এর অ্যাক্টিভিটি আসছে। তার মানে বুঝলাম কি? না থিওরিটিক্যালি ফার্স্ট আমরা এই মলিকুলের যে পোটেন্সি কতটা সেটা আমরা ক্যালকুলেট করব। সেই ক্যালকুলেট করার পর এর যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি আমরা স্টাডি করতে পাঠাবো। তাহলে আমরা বেসিক্যালি কোয়ান্টিটেটিভ স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপে কি জানলাম? না আমরা থিওরিটিক্যালি তার কিছু প্যারামিটার আমরা চেক করে নেব, যার উপর বেস করে সেগুলোর বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি শো করতে পারে কি পারে না আমরা একটা থিওরিটিক্যালি একটা অ্যাসাইন করব, তারপর সেগুলোকে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি টেস্ট করার জন্য পাঠাবো। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি পার্ট 8 ডিসকাস করব। থ্যাংক ইউ।